আজকে তোমাদের মাঝে পেন্সিল এবং মার্কার দিয়ে কিভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে এঁকে স্কেচ করবে। তো পুরো ভিডিওটি দেখতে রবিন ফাইন আর্টস একাডেমির পাশে থাকো। তো শুরু করছি। প্রথমত আমরা একটা পেজ নিয়ে নিলাম এবং পেন্সিল দিয়ে আমরা হালকা করে মার্ক করে নিচ্ছি কতটুকুর মধ্যে আমরা আসলে ড্রয়িংটা কমপ্লিট করব। পুরো পোর্ট্রেট ফেসটাকে আমরা করব। লক্ষ্য করতে হবে একটু হালকা করে কেন করছি, কারণ হচ্ছে যদি ভুল হয় তোমরা কয়েকবার ইরেজার দিয়ে মুছে নিতে পারবে। দেখো আমি কিভাবে মার্ক করে নিলাম কতটুকুর মধ্যে করব। তারপরে আস্তে আস্তে আমি ডিটেলস করছি। প্রথমত চুলের অংশ শেপগুলোকে দিয়ে দিচ্ছি, কানের অংশটুকু, এবং লক্ষ্য করতে হবে এবং গাড়ের অংশগুলো কিভাবে দিচ্ছি। তারপরে ডান পাশে চুলের অংশগুলো, চুল কতটুক থাকবে। এবং আসলে এই ড্রয়িংটা আমি দেখাচ্ছি এখানে তেমন ডিটেলস না, একদম শর্টকাট কিভাবে আসলে মার্কার দিয়ে আলো ছায়া দিয়ে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্কেচ করে দেখাবো। এবং এইটা খুবই একটা পরিচিত একটা ছবি, যেটা সবাই দেখলে চিনবে, কারণ আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যেমন দেখি এবং তার যৌবন বয়সের যে দুঃখু মিয়া ওরফে দুঃখু মিয়া হিসেবে চিনি, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। তো পেন্সিলের হয়তো লক্ষ্য করতে হবে ডিটেলসগুলো। অনেকে হয়তো অবশ্যই ওই প্রশ্ন হতে পারে। তো সবই কিন্তু আমি এখন আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে জাতীয় বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ফুল ফল কবি ওই সিরিজের কাজগুলার নিয়েই আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করছি, যেন আমরা আমাদের নিজস্ব যে জাতীয়র সেগুলা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয় এবং আমরা ধারণা পাই এবং নিজেরাও শিখে অন্যদেরকে দেখাইতে পারি এবং দেশপ্রেমকে আমরা সবার মধ্যে তুলে ধরতে পারি। এখন পেন্সিল আঁকার পরে আমরা জাস্ট মার্কার দিয়ে চোখগুলো দিয়ে দিচ্ছি। মার্কার তোমরা যে কোনো মার্কার নিতে পারো, চিকন মোটা অনেক ধরনের মার্কার আছে, অনেক চিকন মার্কারটা নেবে। আমিও কি অবশ্য মোটা মার্কার নিয়েছি। কোথায় কতটুক হবে পেন্সিলে কিন্তু আমি আগে মার্ক করে দিয়েছি, কোথায় কালো রাখবো কোথায় সাদা রাখবো একটু লক্ষ্য করতে হবে। চোখ দিয়ে দিচ্ছি, মনিটা কালো করে দিলাম। তারপরে আমরা এই যে পেন্সিলের লাইনে লাইনে আবার করে সেইখানে বর্ডার করে দিয়ে পুরো জায়গাটুকু এবং নাকের অংশটুকু আমরা কালো করে দিচ্ছি। তো আমাদের সেই দুঃখু মিয়া আমি যখন পড়াশোনা করে একদম প্রথমত আসলে এই ছবিটা দেখেই কাজী নজরুল ইসলামকে আমি চিনি অন্তত, কারণ আমরা সেই দুঃখু মিয়ার কথাই বারবার ফুটে ওঠে আমাদের মেমোরিতে, যেটা এখনও রয়ে গেছে। তো এই ফেসটা খুবই পরিচিত সবার কাছে, তাই ভাবলাম যে কাজী নজরুল ইসলামের এই দুঃখু মিয়া ওরফের যে ছবিটা সেটা কি করি। এবং খুব পুরো ছবিটা বা ভিডিওটা আঁকতে আমার সময় লেগেছে 18 মিনিট। আশা করছি তোমরা আধা ঘন্টার মধ্যে এটা করে ফেলবে। তো চেষ্টা করলে 2-1 বার দেখে। তো সেই 18 মিনিটের ভিডিওটাকে আমি কিন্তু তোমাদের 6 মিনিটের কাছাকাছি নিয়ে আসছি তোমাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে, এবং শর্টকাটে করেছি যেন তোমরা বুঝতে পারো। তো আমাদের জাতীয় সব কিছুই তোমাদের কাছে কেমন লাগছে আমার এই সিরিজের ভিডিওগুলো তোমরা অবশ্যই জানাবে। শুধু একটা বল পেন দিয়ে একটা
ছবি কিভাবে আলো ছায়া নিয়ে স্কেচ করা যায়, আজকের ভিডিওতে কিন্তু সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তো পুরোটা শেষ করে দিয়ে আবারও করে নিচ্ছি, এবং কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে আমাদের এই যে এত কষ্ট করে সবার জন্য আমরা যে সুন্দর সুন্দর ভিডিও করছি, তো অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমিকে সবসময় লাইক কমেন্টস করে পাশে থাকবে আশা করছি। আলো ছায়াগুলো দেখো কিভাবে দিচ্ছি আমি, লক্ষ্য করতে হবে। গায়ে চাদর থাকে জড়ানো, এক পাশে গেঞ্জির পাশে চাদর। তো মোটামুটি শেষ কেমন হলো জানাবে, এবং সবাইকে বলবো ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিও দেখছো এবং সাবস্ক্রাইব করে পাশে আছো, আর যারা করো নাই অবশ্যই করে নেবে।